ডিমের কারি করছি। কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি তার মধ্যে। এবার আমি দিয়ে দেবো, তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, একটু গোটা জিরে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। জিনিসটা হালকা ভাজা এসেছে, এবার আমি কড়াইশুঁটি ছাড়িয়ে রেখে সেটা দিয়ে দিলাম। এটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। কড়াইশুঁটিটা হালকা ভাজা এসেছে, এবার আমি আলু হালকা বয়েল করে রেখেছিলাম সেটা ভেজে নেব সঙ্গে। যেহেতু নতুন আলু ছিল ছোটো ছোটো তাই আলুগুলোকে আর কাটিনি, সেইটা আমি ভাজতে দেবো কিছুক্ষণ। আলুটা আবার উল্টে দেবো, ভাজতে দিয়েছিলাম। তো আলুটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, অল্প করে নুন দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে এবার ভেজে নেবো এটাকে ভালো করে। আলুটা ভাজা এসেছে, এবার এতে যেহেতু আমি পেঁয়াজ কুচিয়ে দিতাম অল্প করে, পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন সব পেস্ট করে রেখেছিলাম, সেখানে দিয়ে দিলাম। দুইটার সঙ্গে ভালো করে কষে নেব। এবার কিছুক্ষণ আলুটার সঙ্গে কষবো। দুইটা কষতে দিয়েছিলাম, কষা হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো জল, দেবো অল্প করে। যেহেতু আমি লঙ্কা বেটে দিয়েছি তাই এর মধ্যে লঙ্কা গুঁড়োটা স্কিপ করে গেলাম। এবার মশলার জলটা ছিল অল্প দিয়েছি, আর একটু ছিল দিয়ে দিলাম। আর একটু কষে নেবো যাতে। মশলার জলটা দিয়েছিলাম, জলটা টেনে নিয়েছে, এবং ভালো করে পুরো কষে দিই। মশলাটা কষা হয়ে গেছে আলুর সঙ্গে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এতে হালকা সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে, তাই আমি আর একটু সেদ্ধ করে নেবো, এই জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ঢাকা দিয়ে দেবো। হতে দিয়েছিলাম, এবার এটা আমি দেখে নেব, ফুটে গেছে। নেড়ে নেব। আলুটা দেখবো সেদ্ধ হয়েছে নাকি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো আমি আগে থাকতে ছাড়িয়ে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম।
তো এটা আর একটু ফুটিয়ে নেব। এটা ফুটে এসেছে, এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম।